Live 24/7. This is AGT Live 24/7. বিশিষ্ট শিল্পী ঋষি ভট্টাচার্য। লেখাগিরি অস্নাতক শিক্ষক পশ্চিম ত্রিপুরা জেলা থেকে মঞ্চে আসা প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবার অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শর্মিষ্ঠা দাসের পর আসবে বিজয় রুদ্রপাল। বিজয় রুদ্রপাল পিতা ননীগোপাল রুদ্রপাল, অস্নাতক শিক্ষক দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। Even my school, my 270-এর উপরে এখানে ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছেন। আমাদের 2024 অর্থবর্ষে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ে 82টি কেরিয়ার কাউন্সিলিং যে প্রোগ্রাম আয়োজন হয়, সেগুলো তো প্রায় 12,000-এর উপরে শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশীরা সেখানে অংশগ্রহণ করেন। একই সময় একটা কেরিয়ার এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেখানেও প্রায় 200 জনের উপর শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অগ্নিবীর প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রীজির এটা খুবই ড্রিম প্রজেক্ট, সেখানেও 28টি কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং 3000-এর উপরে সেখানে যারা শিক্ষার্থী চাকরি প্রত্যাশীরা তারাও সেখানে অংশগ্রহণ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যের কিন্তু বেকারত্বের হার অনেক বেশি ছিল জাতীয় গড়ের তুলনায়। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। আর এখন 2023-24 অর্থ বছরে যেখানে জাতীয় বেকারত্বের হার সেখানে 3.2%, আর এখন ত্রিপুরাতে 1.7%। তো আমি এক সময় অবাক হই, উইদাউট ডাটা এখানে বিরোধী বন্ধুরা প্রায়শই চিৎকার করে যে এখানে চাকরি নেই। আমরা চাকরির পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা এখানে করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছেন। 2025-26 অর্থ বছরের যে বাজেটে সেখানে আমরা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো যাতে ধারাবাহিকভাবে সেটা সম্পন্ন হয় তার জন্য বাজেটের তার সংস্থান রাখা হয়েছে। একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করার ঘোষণা এবার বাজেটে রাখা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে মেধার সঙ্গে যাতে নিজেকে আরও সুদক্ষ করে তোলা যায় তার জন্য পেশাগত কাজকে বেশি করে জোর দেওয়া, এবং এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি। সেটা যদি হয় তাহলে ওই যে প্রার্থী আছে তার মূল্যায়ন সে কোন জায়গায় আছে, শুধু থিওরি না, তার যে দক্ষতা গড়ে তোলার যে পেশাগত দক্ষতা সেটা যখন হবে সেইভাবে তার মূল্যায়নের পরিমাপটাও করা যায়। আমরা 2023 সালে ভারতে কর্মক্ষেত্রে এমপ্লয়াবিলিটির হার ছিল 33.35%। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন, উনি বললেন এইরকম যদি আমাদের পার্সেন্টেজ থাকে তো আমরা বিকশিত ভারত যে গড়ার চিন্তা ভাবনা করছি সেটা কি করে সম্ভব হবে। আমি কালকেই নেটে আমি দেখছিলাম সেটা কিন্তু এখন অবধি প্রায় 50%-এর উপরে সেই পার্সেন্টেজটা গেছে এবং আশা করি আগামী দিনে আরও সেটা বাড়বে। এবং দক্ষ এবং যে এমপ্লয়াবিলিটি যে তার যে কোয়ালিটি সেটা যখন বাড়বে তবেই আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হবে। মাননীয় চিফ হুইপ
শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সরকারের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু উনি রেখেছেন। যখন আমাকে বলা হলো আজকের দিনে অফার বিতরণ করা হবে, আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি। আবার আগামী দিনও কিছুদিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা প্রায়শ বলে চাকরি নাই চাকরি নাই, এবং আমি প্রায়শ বলি যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামে, তো আমি মাঝে মাঝে মানে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই, যা করার আমরা করবো। আননেসারি করলে যে বেশি হবে সেরকম না, আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি। এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, এর মধ্যে 66 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 162 জন গ্রাজুয়েট টিচার। এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও মানে ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমার এই ক্যান্ডিডেট আছে ওনাকে পাস করাতে হবে, কোনো সুবিধা নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই পরীক্ষাটা সম্পাদিত করেছে। তো আজকে যারা নিয়োগপত্র গ্রহণ করছেন 228 জন, তাদেরকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক এই প্রত্যাশা আমি রাখছি। টুয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন। জানা গেছে আমার কাছে যা খবর যে খুব সম্ভব 4 মে 2025 টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরো বেশি করে আসে, এবং বিভিন্ন দপ্তরে শুধু এডুকেশন ডিপার্টমেন্টে না, নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি, এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি। আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মানে মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। গত 26 এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইন ইন হার্নেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কী করে উনি সংখ্যাটা মানে আগে একরকম বলেছেন এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে পরীক্ষার মাধ্যমে যারা যারা মানে নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি, কিন্তু ডাইন হার্নেস যখন আমরা যুক্ত করেছি যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় 17,554 জন এই মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে। তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে। শুধু তাই নয়, আমরা যাতে সরকারি যে প্রশাসন সেই প্রশাসনও যাতে কোনো সমস্যা না হয় সেখানেও কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা কর্মচারী সেখানে নিয়োগ করছি। আমার কাছে প্রায়শ ফাইল আছে, বিধানসভায় মাঝে মাঝে প্রশ্ন করেন যে ডাইন হার্নেসের চাকরি কতটা হলো। আজকের এই সংখ্যা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডাইন হার্নেসে আমরা কত সংখ্যায় এখন পর্যন্ত চাকরি দিচ্ছি। প্রায়শ ফাইল আসে, প্রতিদিনই এই ফাইল আমার সই করতে হয়। তো সেই ধারাও রয়েছে। আবার আরেক দিক দিয়ে যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সেখানে টিপিএসসির মাধ্যমেই হোক, টেটের মাধ্যমেই হোক, মানে সমস্ত পরীক্ষার যে জেআরবিটির মাধ্যমেই হোক আমরা